বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব ঈদে মিলাদুন নবীকে বিদাত বলেছেন মন গড়া না দলিল সম্মত বিদাত? ঈদে মিলাদুন নবী দলিল সম্মত বিদাত। রাসূল বলেন 2 ঈদ, তুই বানাইছস 3 ঈদ, তোর 3 নম্বরটা বিদাত। তাহলে বাইতুল মুকাররমের খতিব সাহেব যে ঈদে মিলাদুন নবীকে বিদাত বলেছেন, এটা এমনি বলেছেন না সত্যই বিদাত? এখানে একটা কথা আছে, চুরকে চুর বললে রাগ করে কেন? সমাজের মানুষ তাকে চিনে ফেলবে আর চুরি করতে পারবে না। মদখুরকে মদখুর বললে রাগ করে কেন? সমাজের মানুষ চিনে ফেলবে সে মদখুর, আর মদখুরি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে বেদাতকে বেদাত বললে বেদাতিরা সেতে। মাদ্রাসার ছাত্রদের মনে রাখতে হবে, বেদাতকে বেদাত বললে বেদাতিরা সেতে কেন? কারণ সমাজে সিগনালে বয়ে বেদাতি আর বেদাত করতে পারতো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة. قالوا ما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আশা করি আপনারা স্টেজের পিছনে ব্যানারে লেখা দেখতে পাচ্ছেন। আজকের এই সমাবেশটা শানে রেসালত এবং শানে সাহাবার নামে আয়োজিত। তাই রাসূল এবং তার সাহাবাগণের মর্যাদাই আজকের এই সমাবেশের আলোচ্য বিষয়। শান শব্দের আবিধানিক অর্থ অবস্থা। পরিভাষাগতভাবে কারো
কোনো সম্মানিত ব্যক্তির শান বলতে তার মর্যাদা বোঝায়। কাজেই শানে রেসালতের অর্থ হইল রাসূলের মর্যাদা, আর শানে সাহাবার অর্থ হইল সাহাবায়ে কেরামের মর্যাদা। আলোচনা এখান থেকেই শুরু করি। বর্তমান অবস্থা এবং বিভিন্ন সমস্যার কেন্দ্র করে বর্তমান সমাজে যে সমস্ত সমস্যা বিরাজমান, এই সমস্ত সমস্যার কোরআন হাদিস ভিত্তিক সমাধান বোঝার জন্য রাসূলের মর্যাদা এবং সাহাবাদের মর্যাদা বোঝা নেহায়াত জরুরি। আর রাসূলের সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী বলেই সঠিকপন্থী মুসলমানদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত অর্থ হইল সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের সুন্নতের। ওয়াল জামাতের অর্থই হলো জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরাম। আমরা রাসূলের অনুসারী বলে আহলে সুন্নত, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী বলে আমরা ওয়াল জামাত। কাজেই যে রাসূল এবং তার সাহাবাদের অনুসারী বলে সত্যিকারের মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত নামে পরিচিত, সেই রাসূলের মর্যাদা এবং সাহাবায়ে কেরামের মর্যাদা জানা অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের জন্য জরুরি। বর্তমান অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সব কথা সবসময় বলা যায় না, সব কথা বলার পরিবেশ থাকলেও সময় থাকে না। এই জন্য আমার ইচ্ছা, যদি আল্লাহ তৌফিক দেন, আপনারা ধৈর্যের সাথে শুনেন। আমাদের বর্তমান অবস্থা ব্যবস্থা অনুপাতে অনেক জরুরি কথা, অনেক জটিল সমস্যাবলীর সমাধান আমি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা রাখি। এই জন্য ছাত্র ভাইদেরকে বলেছি যে সম্ভব হলে খাতা কলম নিয়ে বসলে ভালো হবে। আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার আর আপনাদেরকে বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কাফিরদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। কাফির ছাড়া যত মুমিন মুসলমান যত স্তরের আছে, প্রত্যেকেরই স্তর ভেদে কোনো না কোনো মর্যাদা আল্লাহর ব্যাপারে আছে। গুনাহগার মুসলমানদেরও কিছু না কিছু মর্যাদা আছে আল্লাহর কাছে। নেককার মুসলমানের মর্যাদা আছে তার চেয়ে বেশি। ওলিয়া উলিয়াদের মর্যাদা নেককার মুসলমানের চেয়েও বেশি। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে ওলি আউলিয়াগণের চেয়ে বেশি। সমস্ত নবী রাসূলগণের মর্যাদা আল্লাহর কাছে সমস্ত সাহাবাগণের চেয়ে বেশি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়েও বেশি। বুঝে থাকলে, হিসাবটা বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহর কাছে কোন মানুষের মর্যাদা নাই? একমাত্র কাফিরের। আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই একমাত্র কাফিরের। কাফির ছাড়া আর যত স্তরের মুসলমান আছে, সমস্ত মুসলমানের স্তর ভেদে আল্লাহর কাছে মর্যাদা আছে। একজন সাধারণ মুসলমান যদি হয়, গুনাহগার মুসলমান যদি হয়, একেবারে অনেক গুনাহগার মুসলমান কিন্তু কাফির নয়, তারও আল্লাহর কাছে একটা মর্যাদা আছে। তার কি মর্যাদা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ।
শুধু ঈমানটা নিয়ে যদি কেউ মরতে পারে, যত গুনাহই তার থাকুক, আল্লাহ রাসূল বলেন সে কোনো না কোনো সময় জান্নাতে যাবে। এর আগে তার যতই শাস্তি ভোগ করতে হোক, যতই কঠিন আযাব তার জাহান্নামে ভোগ করতে হোক, কিন্তু এটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাকে এতটুকু মর্যাদা দিয়েছেন যে তার সমস্ত শাস্তি একদিন ফুরিয়ে যাবে এবং সেই দিন আল্লাহ তাকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে দিবেন। হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন তো, একটা গুনাহগার মুসলমানেরও আল্লাহর কাছে মর্যাদা আছে কিনা? এই হলো একজন গুনাহগার মুসলমানের মর্যাদা। যত হাজার বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করুক, যত লক্ষ বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করুক, একদিন তার শাস্তিটা শেষ হবে। আর যেদিন তার শাস্তি শেষ হবে, সেই দিন আল্লাহ তাকে কতদিনের জন্য জান্নাতে পৌঁছে দেবেন? চিরকালের জন্য। বুঝে থাকলে বলুন তো, এটা কোন মুসলমানের মর্যাদা? গুনাহগার মুসলমানদের আল্লাহর কাছে মর্যাদা আছে। আর নেককার মুসলমানদের মর্যাদা হলো এদেরকে জাহান্নামের শাস্তি দেওয়ার আগেই আল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন। তাহলে গুনাহগার মুসলমানের মর্যাদায় আর নেককার মুসলমানের মর্যাদায় কি ব্যবধান নাই? ব্যবধান। আর নেককার মুসলমানের চেয়েও বেশি মর্যাদা হইল ওলিয়া উলিয়াগণের মর্যাদা। ওলিয়া উলিয়াগণ নেককার মুসলমানও জান্নাতে গিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন, আল্লাহর দিদার লাভ করবেন। আর আল্লাহর দিদারের আনন্দ হবে জান্নাতের সকল নিয়ামত ভোগ করার চেয়েও বেশি। জান্নাতীরা জান্নাতে আল্লাহর যত নিয়ামত ভোগ করবে, সকল নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়েও বেশি। তাই নেককার মুসলমানেরা আল্লাহর সাথে যে পরিমাণ সাক্ষাতের সুযোগ পাবে, ওলিয়া উলিয়াগণ তাদের চেয়ে বেশি সুযোগ পাবে। এবার বুঝে থাকতে বলুন, নেককার মুসলমানেরা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের যে পরিমাণ সুযোগ পাবে, ওলিগণ সেই পরিমাণ না তার চেয়ে বেশি। তাহলে নেককার মুসলমানের মর্যাদায় আর ওলিয়া উলিয়ার মর্যাদায় ব্যবধান আছে। সর্বযুগের, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াদের চেয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই জন্যই ছাত্র ভাইদেরকে বলছিলাম, খাতা কলম নিয়ে বসলে ভালো হয়। বলুন তো, সমস্ত অলিয়া উলিয়াদের মর্যাদা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবীর মর্যাদা সমান, আর সমস্ত অলিয়া উলিয়াদের চেয়ে যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। তাহলে সমস্ত মুমিন মুসলমানদের স্তর ভেদে আল্লাহর কাছে মর্যাদার ব্যবধান আছে। সাহাবায়ে কেরামের যে মর্যাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে, এই মর্যাদাটা হইল শানে সাহাবা। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পক্ষ থেকে যে মর্যাদা দেওয়া হয়েছে, এই মর্যাদাটার নাম হইল শানে সাহাবা। সাহাবায়ে কেরামের চেয়ে, সমস্ত সাহাবায়ে কেরামের চেয়ে যে কোনো নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই যে মর্যাদা স্তর ভেদে মর্যাদাগুলির কথা বলতেছি, সবগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে জানে না অথবা মানে না, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। জানতে হবে, মানতে হবে। তা না হইলে বিশুদ্ধপন্থী মুসলমান, হক্কানি মুসলমান হওয়া যাবে না, বাতিলপন্থী মুসলমান সাব্যস্ত হতে হবে। সমস্ত সাহাবাগণের চেয়ে যে কোনো নবীর মর্যাদা শ্রেষ্ঠ। তাহলে অলিগণের মর্যাদার সাথে সাহাবাগণের মর্যাদার ব্যবধান আছে, সাহাবাগণের মর্যাদার সাথে নবীগণের মর্যাদার ব্যবধান আছে। তারপরে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম।
এর অর্থ হলো আমাকে আল্লাহ সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এবার হাদিসটা বুঝে থাকলে বলুন, যে কোনো নবীর মর্যাদা সমস্ত সাহাবাগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই মর্মে হাদিসটা কি? ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এই যে মর্যাদার একটা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে পেশ করেছি, আশা করি এর আলোকে আপনারা শানে রেসালাত এবং শানে সাহাবা সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পেরেছেন। শানে রেসালাতের অর্থ হইল রাসূলের মর্যাদা, আর শানে সাহাবার অর্থ হইল সাহাবায়ে কেরামের মর্যাদা। যেহেতু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২ দল মুসলমানকে জাহান্নামী আর একদল মুসলমানকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। হাদিসটা অনেক লম্বা, আমি হাদিসটা পড়েছি আপনাদের সামনে। ধারাবাহিকভাবে অনুবাদ এবং ব্যাখ্যা বলতে গেলে আমার আজকে অনেক বিষয় আপনাদের সামনে আলোচনা করতে হবে, সবগুলি আলোচনা করা সম্ভব হবে না, এই জন্য অতি সংক্ষেপে বলছি। ওই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়। এই নামগুলি লেখা রাখার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলেছিলাম খাতা কলম নিয়ে বসতে বলা হয়। যে হাদিসে রাসূল বলেছেন মুসলমান উম্মতের ৭২ দল জাহান্নামী হবে, একদল মুসলমান উম্মত জান্নাতি হবে, এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়। এই হাদিসটার নাম হাদিসে ইফতিরাকে উম্মত। এই হাদিসে উল্লেখ আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন জান্নাতি মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। মর্মার্থ হলো মুসলমানের যেই দলের আদর্শ হবে আমি নবীর সুন্নত এবং আমার সাহাবাগণের জমাত। মুসলমানের যেই দল নবীর সুন্নতকে আদর্শ রূপে গ্রহণ করবে, সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ রূপে গ্রহণ করবে, সেই দলটা হবে জান্নাতি। এবং এই দুইটা আদর্শের কারণেই মুসলমানের এই দলটার নামকরণ করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম বোঝা সহজ হয়। আহলে সুন্নাত অর্থ সুন্নতের অনুসারী, রাসূলের সুন্নতের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। কোন জামাতের? সাহাবায়ে। রাসূলের সুন্নতের অনুসারী হওয়ার কারণে যদি আমি জাহান্নামী মুসলমান না হইয়া জান্নাতি মুসলমান হইলাম, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী হওয়ার কারণে যদি আমি জাহান্নামী মুসলমান না হয়ে জান্নাতি মুসলমান হলাম, তাহলে আমার জন্য কি শানে রাসূল আর শানে সাহাবা বোঝা দরকার নয়? আশা করি এতক্ষণে বুঝতে পারলেন শানে রাসূল আর শানে সাহাবার আলোচনার গুরুত্বটা কি। রাসূলের সুন্নতের অনুসারী হওয়ার কারণে, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী হওয়ার কারণে আমি জাহান্নামী মুসলমান না হয়ে জান্নাতি মুসলমান হয়েছি। কাজে যার অনুসরণের কারণে আমি জান্নাতি মুসলমান হলাম, তার শান যদি না জানি জানবো আর কার শান? এই জন্য এই শানে রিসালাত এবং শানে সাহাবা নামের শিরোনামের এই অনুষ্ঠানের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। মাদ্রাসার কোনো ছাত্রদের মনে প্রশ্ন জাগতে পারে, রাসূলের সুন্নতের অনুসারী হলে পরে আবার সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করব কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কাজ করেছেন, নবুয়তি জীবনে, এটা আর একটা মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ করে জানার মতো ব্যাপার। রাসূল জন্মের পর থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত 40 বছরের জিন্দেগিতে যত কথা বলেছেন, যত কাজ করেছেন, এইগুলিকে পরিভাষাগতভাবে রাসূলের হাদিস বলে না। রাসূলের কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত 23 বছরের জিন্দেগিকে নবুয়তি জিন্দেগি বলা হয়। সেই 23 বছরের জিন্দেগিতে নবী যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যা কিছু সমর্থন দিয়েছেন, ওইগুলিকে রাসূলের হাদিস বলে।
আমি অন্যদেরকে এই প্রশ্নটা করব না, মাদ্রাসার ছাত্রদেরকে প্রশ্নটা করব, রাসূলের জীবনের সব কথা সব কাজ হাদিস না নবুয়তি জিন্দেগীর 23 বছরের কথাগুলি হাদিস? হ্যাঁ, 23 বছরের নবুয়তি জিন্দেগীতে যত কাজ করেছেন কাজগুলিও হাদিস, যত কথা বলেছেন কথাগুলিও হাদিস। এই 23 বছরের নবুয়তি জিন্দেগীতে দেখা যায় যত কাজ রাসূল করেছেন, এর মধ্যে একটা কাজ এও আছে যে একদিন বিশেষ ঠেকাবশত 23 বছরের নবুয়তি জিন্দেগীতে রাসূল একদিন বিশেষ ঠেকাবশত দাঁড়িয়ে পেশাব করেছেন। একদিন বুঝে থাকলে বলুন মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, জীবনে কতদিন? কেন? বিশেষ ঠেকাবশত দাঁড়িয়ে পেশাব করেছে, এটাও হাদিস। এখন শুধু যদি রাসূলের কাজকে আপনি অনুসরণীয় মনে করেন, এটাকেই সুন্নত মনে করেন, সাহাবায়ে কেরামকে যদি অনুসরণীয় মনে করেন না, তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পেশাব করা সুন্নত হয়ে যাবে। উম্মতের জন্য দাঁড়িয়ে পেশাব করা নবীর সুন্নত নয়। নবুয়তি জিন্দেগীতে নবী একদিন হইল দাঁড়িয়ে পেশাব করেছেন, আমার জন্য সুন্নত নয় কেন? এই প্রশ্নের জবাব হলো, নবুয়তি জিন্দেগীর 23 বছরের যে সমস্ত কাজ সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন সেইগুলি উম্মতের জন্য সুন্নত। সাহাবায়ে কেরাম 23 বছরের জিন্দেগীর যে কাজগুলি অনুসরণ করেননি, এইগুলি হাদিস কিন্তু সুন্নত নয়, সেগুলি হাদিস কিন্তু। এবার বলেন, দাঁড়িয়ে পেশাব করা হাদিস কিনা? কিন্তু সুন্নত নয় সাব্যস্ত হলো হাদিসের দ্বারা না জমাতে সাহাবার দ্বারা? এবার বলুন, সুন্নতে রাসূল যথেষ্ট না জমাতে সাহাবা সত্যের মাপকাঠি? জমাতে সাহাবা সত্যের মাপকাঠি। জমাতে সুন্নতে রাসূলের সাথে সাথে জমাতে সাহাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ মাপকাঠি। আবার কোন কোন কাজ রাসূল করেছেন, সাহাবাগণ অনুসরণ করা শুরু করেছেন, কিন্তু রাসূল বাধা দিয়েছে, তোমরা অনুসরণ করবে না, এমন আছে। একটা কাজ রাসূল করেছেন, সাহাবাগণ অনুসরণ করা শুরু করেছেন, কিন্তু রাসূল বাধা দিয়েছেন, এইটাও উম্মতের জন্য সুন্নত নয়। যেমন দিনে রাতে একাধারে সেহরি ইফতার না খেয়ে অনবরত রোজা রাখা রাসূল শুরু করেছেন। রাসূলের দেখা দেখি সাহাবায়ে কেরাম দিনে রাতে সেহরি ইফতার না খেয়ে দিনে রাতে অনবরত রোজা রাখা শুরু করলেন। রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কেন অনবরত দিনে রাতে রোজা রাখা শুরু করলে? সাহাবাগণ বলেন, আপনার অনুসরণে। কি বললেন? আপনার অনুসরণে। বাধা দিয়া রাসূল বলেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন। আল্লাহর মারিফতের মজা এত গভীরভাবে আমি উপলব্ধি করি যে দিনে রাতে অনবরত না খেয়ে রোজা রাখলেও আমি বুক পিয়াসের কষ্ট টের পাই না। আল্লাহর এত গভীর মহব্বত তোমাদের মধ্যে নাই, কাজেই তোমরা কষ্ট করবা এমন রোজা রাখলে, তোমরা এমন রোজা রাখবা না। এই যদি রাসূল সাহাবায়ে কেরাম অনুসরণ শুরু করেছিলেন কিন্তু রাসূল বাধা দিয়েছিলেন, সেই কাজগুলিও আমাদের জন্য আদর্শ নয়, অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। এই সব কথা সাব্যস্ত হবে একমাত্র সাহাবায়ে কেরামকে আদর্শ মাপকাঠি মানে। রাসূলের 23 বছরের জিন্দেগীর যত কাজ সাহাবাগণ অনুসরণ করেছেন, রাসূল বাধা দেননি, সেই কাজগুলি উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সারমর্ম, রাসূল 23 বছরের নবুয়তি জিন্দেগীতে যত কাজ নিজে করেছেন সাহাবাগণ অনুসরণ করেছেন এবং তাতে রাসূল বাধা দেননি। এই সমস্ত কাজের জন্য রাসূল মুদের আদর্শ সাব্যস্ত হইল হাদিসের দ্বারা না জমাতে সাহাবার দ্বারা? তাইলে শুধু এই শানে রেসালত যথেষ্ট না শানে সাহাবার দরকার? শানে সাহাবার দরকার। শানে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বা মর্যাদা অন্য সমস্ত নবী রাসূলগণের চেয়ে বেশি যায়। একটু আগে এক হাদিসে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত রাসূলগণ নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন।
এর দ্বারা অনিবার্যভাবে সাব্যস্ত হয় যে আমাদের রাসূলকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এর একটা লম্বা হিসাব আছে, ওই হিসাবটা দিতে গেলে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। শুধু আমরা আপাতত এতটুকু মনে রাখি যে এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় যে আল্লাহ আমাদের রাসূলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সম্বলিত যত আয়াত কুরআনে আছে, আমাদের নবীর মর্যাদা সম্বলিত যত হাদিসের ভান্ডারে আছে, সবগুলির সারমর্ম হলো আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। এই দুটো শব্দ মনে রাখি, আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। যেমনভাবে গোটা সৃষ্ট জগতের সব কিছুর চেয়ে আল্লাহ আমাদের নবীকে বেশি মর্যাদা দান করেছেন, ঠিক তেমনিভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমাকে তোমরা সৃষ্টির সব কিছুর চেয়ে বেশি মহব্বত না করলে তোমরা ঈমানদার হতে পারবে না। যেমনভাবে মর্যাদা তার সৃষ্টির শ্রেষ্ঠ, তাকে সৃষ্টির সবচেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর অর্থ হলো, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করবে না। যেমনভাবে তার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, তেমনিভাবে তার মহব্বত সৃষ্টির ঊর্ধ্বে। গোটা সৃষ্ট জগতের চেয়ে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত রাসূলকে করতে পারবে না, রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে। আরেক হাদিসে আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাথে সাথে এই কথা বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত আমি রাসূলকে করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। উমর বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে জগতের সব কিছুর থেকে বেশি মহব্বত করি, কিন্তু প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা এটা আমি চিন্তা ভাবনা না করে বলতে পারবো না। দেখেন, হযরত উমর বলেন, আপনাকে আমি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা এটা চিন্তা ভাবনা না করে বলতে পারবো না। রাসূল বলেন, ঠিক আছে, চিন্তা ভাবনা করেই বলো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে যে আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করো কিনা, যতক্ষণ পর্যন্ত বলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার গণ্য হতে পারবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনা করেছি, চিন্তা ভাবনা করে দেখেছি আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। তখন রাসূল বলেন, আল আন ইয়া উমর, এখন সাব্যস্ত হলো উমর তুমি ঈমানদার। উমর, এখন সাব্যস্ত হলো তুমি ঈমানদার। এখানে ব্যাপকভাবে সমস্ত মুসলমানদের এবং বিশেষভাবে মাদ্রাসার ছাত্রদের ভালোভাবে বুঝে নেওয়া দরকার এবং জীবনভর মনে রাখা দরকার যে রাসূলকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার ব্যাখ্যা কি, রাসূলকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার মর্ম কি। এই মর্মটা না বুঝলে আলতু ফালতু কাজ করবে, শরীয়ত বিরোধী, আর বলবে নবীর মহব্বতে করি। যদি জিজ্ঞাসা করেন এই কাজ যে করো, দলিল কোথায়, কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক আছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাউল সম্রাট, আমি তার উপাধি দিয়েছি বাউল সম্রাট। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাউল সম্রাট আছে। বাউল সম্রাটকে যখন জিজ্ঞাসা করা হলো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কোন দলিলের দ্বারা করো, বলে এটার সম্পর্ক দলিলের সাথে নয়, এটার সম্পর্ক মহব্বতের সাথে। এমন মহব্বত তো নবীকে আবু তালিবও করেছিল। বলুন তো, আবু তালিব নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করেছিল কিনা?
আবু তালিব বলেছিল, তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি, তোমার মহব্বতে আমার প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু তোমার চোখের পানি, তোমার কান্না বরদাস্ত করতে পারি। সেই আবু তালিবকে সম্পর্কে রাসূল বলেন, জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে। এই জুতার আগুনের তাপে তার মাথার মস্তক ফেনাইতে থাকবে, আর মনে করবে, আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন কোনো শাস্তি জাহান্নামে হতে পারে না। এই শাস্তি জাহান্নামে আবু তালিব চিরকাল ভোগ করবে। কাহিনী বুঝে থাকতে বলুন, আবু তালিব নবীকে কতটুকু মহব্বত করেছিল? বেশি। ঠিকানা কোথায়? জাহান্নামে। আবু তালিব কি দলিল ভিত্তিক মহব্বত করেছিল না দলিল ছাড়া? দলিল ছাড়া মহব্বতের নাম ঈমান নয়। দলিল ছাড়া মহব্বতে আর বেঈমানে কোনো বেশ কম নাই। দলিল ছাড়া মহব্বত করলে যদি ইমানদার হওয়া যাইত, বাউল সম্রাটের আগে আবু তালিব 1 নম্বর ইমানদার হইয়া যাইত। বাউল সম্রাটে কি কয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা দলিল সম্মত ব্যাপার নয়, এটা মহব্বতের ব্যাপার। আবু তালিবের তো একই কথা। বলেন আপনারা, আবু তালিব ইসলামী শরীয়তের কোনো দলিল মানত না শুধু নবীকে মহব্বত করত? দলিল মানে না, নবীরে মহব্বত করে। এই মহব্বত মুমিন মুসলমানের নয়, এইরকম মহব্বত হইল আবু তালিবের মতো বেঈমানের। কিয়ামত পর্যন্ত এই বেঈমানের যত প্রেতাত্মা বলবে এটা দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। এই সবগুলি বাউল সম্রাট আখেরাতে, আবু তালিব যাবে যেখানে, এই বাউল সম্রাটের দল যাবে সেখানে। এজন্য আমাদের বোঝা দরকার, আল্লাহর রাসূল বলেন, তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত আমাকে না করলে ঈমানদার হতে পারবে না। আবু তালিব তো তাও করেছিল, প্রাণের চেয়েও বেশি মহব্বত করেছিল, ঈমানদার হইল না কেন? তার কারণ তোমার মহব্বতের দলিল থাকতে হবে, দলিল ছাড়া মহব্বতে হবে না। এবার আমরা বোঝার চেষ্টা করি। মাদ্রাসার ছাত্ররা সুযোগ পেলে লেখে রাখবে, আমি আমার রসুলকে যে মহব্বত করলে আমি ইমানদার হতে পারবো, সেটা আবু তালিবের মতো মহব্বত নয়। আমার মহব্বতের একটা দলিল আছে, এই দলিল সম্মত মহব্বতের নাম হইল ইমান। কি দলিল? একেবারে সুজা। কি দলিল? রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে মহব্বত করাটা আমার মহব্বতের দলিল। নবীর সুন্নতকে যে মহব্বত করে, সে নবীকে যে মহব্বত করে তার দলিল। এই মহব্বতের নাম ঈমান। এখন আর একটু কথাটা একটু বিশ্লেষণ করা দরকার। আমরা কিন্তু নবীর কোন মহব্বতের নাম ঈমান তার দলিল কিন্তু পেয়ে গেলাম, তার পরিচয় পেয়ে গেলাম। দলিল ছাড়া নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান নয়। যদি হইতো আবু তালিব ঈমানদার হয়ে যেত। দলিল সম্মত মহব্বতের নাম হইল ঈমান। আর রাসূল যে মহব্বতের নাম ঈমান, সেই মহব্বতের দলিল কি বলেছেন? নবীর সুন্নত হইল নবীকে মহব্বত করার দলিল। এইটা মাদ্রাসার ছাত্রদের মনে রাখতে হবে। আমি যে নবীরে যে মহব্বতের দ্বারা আমি ঈমানদার হইলাম, এটা সুন্নত বিবর্জিত মহব্বত না সুন্নত সম্মত মহব্বত? যেই মহব্বত নবীর সুন্নত তরিকা মতে হয়, ওই মহব্বত হইল ঈমান। যে মহব্বত নবীর সুন্নতের দ্বারা হয় না, দলিলের সাথে যেই মহব্বতের সম্পর্ক নাই, এই নবীর মহব্বতকারী বেঈমান আবু তালিবের মতো। এখন প্রশ্ন জাগে, তাহলে নবীর সুন্নত অর্থ কি? খুব পরিষ্কারভাবে ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা 3টা অর্থে ব্যবহার হয়। 1 নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। 2 নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলে। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। মাদ্রাসার ছাত্রদের মুখস্থ রাখতে হবে। নবীর সুন্নত কথার 3 অর্থ। 1 নম্বর, নবীর হাদিসকে নবীর সুন্নত বলে। 2 নম্বর, নবীর আমলকে নবীর সুন্নত বলে। 3 নম্বর, নবীর তরিকাকে নবীর সুন্নত বলে। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা,
তিনটা জিনিসের নাম নবীর সুন্নত। এই তিনটা দলিল। এক হাদিসে রাসূল বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমি দুনিয়ার থেকে বিদায়কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের মধ্যে একটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হলো নবীর সুন্নত হাদিস। এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটা নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে, অন্যরা নয়, শুধু মাদ্রাসার ছাত্ররা জবাব দিবে। এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাকে কোন অর্থে ব্যবহার করেছেন? হ্যাঁ, এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত 2 নম্বর অর্থে নবীর আমল। এই হাদিসে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর আমল অর্থে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল বলেন, একজন এখানে এলে ফাঁকটা পূরণ করে বলে সুন্দর আকবর কি দেখলে আমরা একটু কষ্ট হবো আর কি। আরেক হাদিসে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এর অর্থ হলো, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে, কোনো বর্ণনায় আছে শহীদের সওয়াব পাবে, কোনো বর্ণনায় আছে 100 শহীদের সওয়াব পাবে। তবে হাদিসের ক্লাসের ছাত্রদের জানা দরকার, যে বর্ণনায় আছে 100 শহীদের সওয়াব পাবে, এই সনদটা খুব জয়ীফ। এই সনদটা খুব ফজিলতের বাবের মধ্যে জয়ীফ হাদিস বয়ান করা যায়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেননি, নবীর আমল অর্থে ব্যবহার করেননি। এই হাদিসে আল্লাহ রাসূল নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। গেল নবীর সুন্নত কথার অর্থ যে 3টা, এর দলিল 3 হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে। নবীর সুন্নত কথার অর্থ হইল 3টা, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এখন নবীকে মহব্বত করা ঈমান, দলিল ছাড়া মহব্বত না দলিল সম্মত মহব্বত? তাহলে নবীকে যেই মহব্বত করার নাম ঈমান, এই মহব্বতের দলিল আছে, দলিলটার নাম হইল নবীর সুন্নত। নবীকে যেভাবে মহব্বত করলে মহব্বতের নাম ঈমান হয়, এই মহব্বতের দলিল ছাড়া মহব্বত না দলিল সম্মত মহব্বত? তাইলে নবীর মহব্বতের নাম যে ঈমান, এটা দলিল ছাড়া মহব্বতের নাম নয়, দলিল সম্মত মহব্বতের নাম। আর দলিলটার নাম হইল সুন্নত। দলিলটার নাম কি? আবার বলি, হাদিসটা রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নত রে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, এই মহব্বতটার নাম ঈমান। এখানে নবীর সুন্নত কথাটা 3 নম্বর অর্থে ব্যবহৃত। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীর সুন্নতরে মহব্বত করলে যে নবীরে মহব্বত করলো, আর এই মহব্বতের নাম যে ঈমান, এখানে সুন্নত শব্দ 3 নম্বর অর্থে ব্যবহৃত। আমার তরিকারে মহব্বত করলেই আমাকে মহব্বত করলো, যেই মহব্বতের নাম ঈমান। এতগুলি কথা বুঝলে এখন একটা বড় কথা বোঝা সহজ হবে। উমর যে বললেন, আমি মনের সাথে বোঝাপড়া করে দেখেছি, আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত আপনারে করি। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, কোনোদিন যদি দুনিয়াতে এমন কোনো পরিস্থিতি দাঁড়ায়
যে পরিস্থিতিতে নবীর তরিকায় অটল থাকতে হলে প্রাণের মায়া ছাড়তে হবে, আর জান বাঁচাতে হলে নবীর তরিকা ছেড়ে দিতে হবে। সেই পরিবেশ পরিস্থিতিতে যারা প্রাণের মায়া ছেড়ে দিয়ে নবীর তরিকায় অটল থাকে, এই রকম মন মানসিকতার নাম নবীর সেই মহব্বত, যেই মহব্বতের নাম ঈমান। নবীর মহব্বতের নাম ঈমান। দলিল ছাড়া মহব্বতের নাম ঈমান নয়, দলিল সম্মত মহব্বতের নাম ঈমান। আর নবীর যেই মহব্বতের নাম ঈমান, এই মহব্বতের দলিল হইল সুন্নত। আর এখানে সুন্নত অর্থ 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এবার আমাদের বুঝতে হবে নবীর তরিকা বা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিটা আমি ফিট করব কোথায় কোথায়। ইসলাম ধর্মের যত বিধি বিধান আছে, ইসলাম ধর্মের যত বিধি বিধান আছে, যত ইবাদত বন্দেগী আছে, আরো সহজ কথায় যত সওয়াবের কাজ আছে, প্রত্যেকটা কাজ নবী শিক্ষা দিয়েছে। এই কাজটা সওয়াব, ওই কাজটা সওয়াব, সেই কাজটা সওয়াব শিক্ষা দিয়েছেন। সাথে সাথে কোন কাজটা কোন নিয়মে করতে হবে, নিয়মটাও শিক্ষা দিয়েছেন। কাজেই ইসলাম ধর্মে যত কাজ আছে, মুসলমানের বিশ্বাস মতে যত সওয়াবের কাজ আছে, এটা যে সওয়াবের কাজ নবী শিক্ষা দিয়েছেন, এবং কোন পদ্ধতিতে করলে সওয়াব হবে পদ্ধতিটাও নবী শিক্ষা দিয়েছেন। সেই পদ্ধতিটাকেই নবীর তরিকা বলা হয়। সেই পদ্ধতিটাকেই নবীর তরিকা। ইসলামের যত বিধান আছে, যেমন ধরুন ইসলামে একটা বিধান আছে 5 বেলা নামাজ পড়া ফরজ। এটার কোনো পরিমাণ নাই, নামাজের রাকাতের পরিমাণ নাই। পরিমাণ আমি ঠিক করব না নবীর ঠিক করা, এটা নবীর তরিকা। জোহরের সময় চার রাকাত ফরজ, আসরের সময় 4 রাকাত ফরজ, মাগরিবের সময় 3 রাকাত ফরজ, ফজরের সময় 2 রাকাত ফরজ। পরিমাণ আমি ঠিক করব না নবীর ঠিক করা, নবীর ঠিক করা। এটা হলো নবীর তরিকা মতে। জোহরের নামাজ 4 রাকাত, নবীর তরিকা মতে 4 রাকাত ফরজ। আসরের নামাজ নবীর তরিকা মতো 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ নবীর তরিকা মতো ফরজ 3 রাকাত। ফজরের নামাজের ফরজ নবীর তরিকা মতো 2 রাকাত। নবীর তরিকা মতে আমি ফরজের পরিমাণটা মানি, আমি নবীর তরিকা মতো সাব্যস্ত করা পরিমাণ বাড়াইলেও মানি না, কমাইলেও মানি না, আমি নবীর তরিকায় অটল। সওয়াবের কোন কাজে সওয়াব আছে, কোন কাজে সওয়াব নাই, যে কাজে সওয়াব আছে এটার পরিমাণ কত, এগুলো নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পরিমাণটাও নবীর তরিকা, এবং সেটা আদায় করার পদ্ধতিটা কি, সেইটাও নবীর তরিকা। সওয়াবের কাজটা শিক্ষা দিয়েছেন নবী, এবং এর পরিমাণও শিক্ষা দিয়েছেন, এর পদ্ধতিটাও শিক্ষা দিয়েছেন। নবী যেইটারে সওয়াবের কাজ বলছেন, আমি এটারই সওয়াবের কাজ বিশ্বাস করি। নবী যে পরিমাণ ধার্য করে দিয়েছেন, আমি সেই পরিমাণই বিশ্বাস করি। নবী যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমি সেই পদ্ধতিতেই বিশ্বাস করি। এর নাম হইল আমি নবীর তরিকায় বিশ্বাসী। দৈনিক 5 বেলা নামাজ ফরজ, এটা নবী শিক্ষা দিয়েছেন। রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা নবী শিক্ষা দিয়েছেন। সুবে সাদিক থেকে রোজা শুরু করতে হবে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা রাখতে হবে, এটা নবী শিক্ষা দিয়েছেন। নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে, এটা নবী শিক্ষা দিয়েছেন। নবী শিক্ষা দিয়েছেন কোন কোন কাজে সওয়াব আছে এবং তার পরিমাণ কি। সাথে সাথে শিক্ষা দিয়েছেন সওয়াবের কাজগুলি কোন পদ্ধতিতে করতে হবে। যেমন 5 বেলার নামাজের পদ্ধতি হইল, পুরুষেরা আজান দিবে, একামত দিবে, জমাতের সাথে নামাজ পড়বে। 5 বেলার ফরজ নামাজের ব্যাপারে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হইল আজান, একামত, জমাত। আজান, একামত, জমাত, এটা হইল 5 বেলার ফরজ নামাজের আদায়ের বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। মহিলাদের জন্য আজানও সুন্নত নয়, একামতও সুন্নত নয়, জমাত নবীর তরিকা নয়। মহিলাদের জন্য মহিলাদের নামাজের জন্য আজান নবীর তরিকা নয়, মহিলাদের জন্য নামাজের জন্য একামত নবীর তরিকা নয়, মহিলাদের নামাজ জমাতে পড়া নবীর তরিকা নয়। মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, খাইরু মাসাজিদিন নিসায়ে কারু বিয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হলো তাদের ঘরের কোণা।
আরো পরিষ্কার এক হাদিসে উল্লেখ আছে, এক মহিলা রসুলের কাছে রসুলের ইমামতিতে মসজিদে নববীতে যখন 5 বেলা নামাজের জমাত চলে, সেই জমাতে শরীক হওয়ার অনুমতি চাইছিল একজন মহিলা। রসুল অনুমতি না দিয়া বললেন, মসজিদে নববীর জমাতে শরীক হইয়া পুরুষেরা যেই সওয়াব পায়, তুমি ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব পাইবা। এই হাদিসের দ্বারা পরিষ্কার হইল, জমাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য নবীর তরিকা, একা নামাজ পড়া মহিলাদের জন্য নবীর তরিকা। অন্যরা বুঝুক আর না বুঝুক, মাদ্রাসার ছাত্ররা বুঝেন কিনা বলেন। তাহলে 5 বেলার নামাজ জমাতের সাথে পড়া নবীর তরিকা। কার জন্য? 5 বেলার নামাজ একা একা পড়া নবীর তরিকা। কার জন্য? এই পদ্ধতিকে নবীর তরিকা বলে। পাঁচ বেলা নামাজ পড়বো নবীর তরিকা মতো, রমজান মাসে রোজা রাখবো নবীর তরিকা মতো। 5 বেলা কোন বেলার নামাজ কত রাকাত আমি ধার্য করবো না নবীর ধার্য করা আছে? তাহলে মাগরিবের ফরজ নামাজ নবীর তরিকা মতো কত রাকাত? 3 রাকাত। আমি বাড়াইয়া 4 রাকাত পড়লে 4র্থ রাকাত বেদাত। 4র্থ রাকাত বেদাত। ফজরের ফরজ নামাজ নবীর তরিকা মতো কত রাকাত? 2 রাকাত। আমি বাড়াইয়া 3 রাকাত পড়লে 3য় রাকাত বেদাত। তাহলে বেদাত কারে কয়? এবার বোঝার চেষ্টা করি বেদাত কারে কয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, সওয়াবের কাজ দলিল ছাড়া করবা না, সওয়াবের কাজ মন গড়া মতে করবা না। 2 কথার মর্ম একই, দলিল ছাড়া করা আর মন গড়া মতে করা একই অর্থ। এবার বুঝে থাকলে বলেন, কেউ যদি সওয়াবের কাজ মন গড়া মতে করে, যে দলিল সম্মত হইল না দলিল ছাড়া? তাহলে হাদিসের মর্ম হইল, হে আমার উম্মত মুসলমান, যে কোনো সওয়াবের কাজ দলিল ছাড়া করবা না, মন গড়া মতে করবা না, করলেই বেদাত, করলেই বেদাত। এবার বলেন, ফজরের ফরজ নামাজ নবীর তরিকা মতো 2 রাকাত। আপনি যদি বলেন নামাজ পড়া কি আর গুনাহ, আর 1 রাকাত বাড়াইয়া ফেললে দোষ কি? এটাই বেদাত। কারণ আর 1 রাকাত বাড়ানির কোনো দলিল নাই, আর 1 রাকাত বাড়ানির কোনো দলিল নেই। যেমন ভাবে নবীর তরিকা মতো ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 1 রাকাত বাড়ানির কোনো দলিল নাই, মন গড়া বাড়াইলেই বেদাত। ঠিক তেমনি ভাবে বাৎসরিক ঈদ নবীর তরিকা মতো 2টা, মন গড়া মতো 3 নম্বর ঈদ বাড়ানির কোনো দলিল নাই, বাড়ানির নাম ওই বেদাত। আবার বলছি, বলুন নবীর তরিকা মতো ফজরের ফরজ নামাজ করা কাজ 1 রাকাত বাড়াইলে দলিল সম্মত হবে না মন গড়া? মন গড়া বাড়ানির নাম বেদাত। এবার বলুন, নবীর তরিকা মতে মুসলমানের বাৎসরিক ঈদ কটা? হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আজহা। ঈদুল ফিতরের তারিখ হইল শাওয়ালের 1ম তারিখ, ঈদুল আজহার তারিখ হইল জিলহজের 10 তারিখ। এবার যদি আপনারা 12ই রবিউল আউয়ালে আরেকটা ঈদ করেন, তাহলে ওই ঈদের বেলায় নবীর নির্ধারিত সংখ্যা ঠিক রইল না 1 সংখ্যা বাড়াইল? ফজরের 2 রাকাত ফরজের জায়গা 3 রাকাত হলে যে কারণে 3য় রাকাত বেদাত। মুসলমান বছরে 2 ঈদের পরে 3 নম্বর ঈদ করলে একই কারণে 3 নম্বর ঈদ বেদাত। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? আবার বলছি, নবীর তরিকা মতো ফজরের ফরজ নামাজ করা রাকাত, 1 রাকাত বাড়াইলে দলিল সম্মত হবে না মন গড়া? কাজেই 3য় রাকাত বেদাত। এবার বলেন, নবীর তরিকা মতো মুসলমানের বাৎসরিক ঈদ কটা? মন গড়া মতো দলিল ছাড়া মন গড়া মতো 3 নম্বর একটা ঈদ 12ই রবিউল আউয়ালে বাড়াইলে এই বাড়তিটার নাম আপনারা চিনতে পারলেন বেদাত কারে কয়? যেই জিনিস নবীর তরিকায় নাই, ওই জিনিস মন গড়া মতো মন গড়া যুক্তি দিয়া বাড়ানি কমানির নাম বেদাত। তাই রাসূল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর
ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, সওয়াবের কাম মন গড়া করবে না। মন গড়া করলেই বেদাত। দলিল ছাড়া সওয়াবের কাজ করবে না, করলেই বেদাত। দলিল ছাড়া সওয়াবের কাজ করার নামই বেদাত। দলিল ছাড়া সওয়াবের কাজ করার নামই বেদাত। দলিল ছাড়া সওয়াবের কাজ করার নামই বেদাত। এবার বলেন, দলিল ছাড়া নবীকে মহব্বত করলেই সুন্নত। এই কারণে বেদাতীরা কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। মুসলমানের কোন কাজের দলিলের সাথে সম্পর্ক নয়? সব কাজ দলিলের সাথে সম্পর্ক। বেদাতীদের কোনো কাজের সম্পর্ক দলিলের সাথে নয়। এই কারণে বাউল সম্রাটে কয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর সম্পর্ক দলিলের সাথে নয়, সম্পর্ক মহব্বতের সাথে। আমি জিজ্ঞেস করব, তোর মহব্বতে আর আবু তালিবের মহব্বতে ব্যবধান কোথায়? নবীর মহব্বতের নামই ঈমান। দলিল ছাড়াটা না দলিল সম্মতটা? বেদাতীরা দলিল সম্মত মহব্বত করে নবীকে, না আবু তালিবের মতো দলিল ছাড়া? এই মহব্বতের দ্বারা যদি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যেত, তাহলে আবু তালিব তোদের সকলের আগে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেত। রাসূল আবু তালিবকে জাহান্নামী ঘোষণা দিয়া দুনিয়ার থেকে বিদায় হইতেন না। আবু তালিব নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করত। দলিল সম্মত মহব্বত নয়, যা দলিল ছাড়া মহব্বত। আবু তালিবের মহব্বতের মধ্যে নবীর তরিকা নাই। আবু তালিবের মহব্বতের মধ্যে কি নাই? নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই। সুতরাং যেই মহব্বতের নাম ঈমান, এই মহব্বতের দলিল হলো নবীর সুন্নত। 3 নম্বর অর্থে যে মহব্বতের নাম ঈমান, এই মহব্বতের দলিলের নাম নবীর সুন্নত। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব ঈদে মিলাদুন নবীকে বিদাত বলেছেন মন গড়া, না দলিল সম্মত বিদাত? ঈদে মিলাদুন নবী দলিল সম্মত বিদাত। রাসূল বলেন 2 ঈদ, তুই বানাইছস 3 ঈদ, তোর 3 নম্বরটা বিদাত। তাহলে বাইতুল মুকাররমের খতিব সাহেব যে ঈদে মিলাদুন নবীকে বিদাত বলেছেন, এটা এমনিই বলেছেন না সত্যই বিদাত? এখানে একটা কথা আছে, চুরকে চুর বললে রাগ করে কেন? সমাজের মানুষ তাকে চিনে ফেলবে, আর চুরি করতে পারবে না। মদখুরকে মদখুর বললে রাগ করে কেন? সমাজের মানুষ চিনে ফেলবে সে মদখুর, আর মদখুরি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে বেদাতকে বেদাত বললে বেদাতিরা সেতে। মাদ্রাসার ছাত্রদের মনে রাখতে হবে, বেদাতকে বেদাত বললে বেদাতিরা সেতে কেন? কারণ সমাজে সিগনালে বয়ে বেদাতি, আর বেদাত করতে পারতো না। এই কারণে বেদাতকে বেদাত বললে বেদাতিরা সেতে। এইরকম বাইতুল মুকাররমের বর্তমান সম্মানিত খতিব সাহেব এই 3 নম্বর ঈদকে বেদাত বলার কারণে কেন বিদাত আমি এতক্ষণে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি। বাইতুল মুকাররমের খতিব যে 3 নম্বর ঈদ 12ই রবিউল আউয়ালের 3 নম্বর ঈদটারে যে বেদাত কইল, কেন বেদাত কইল এতক্ষণের আলোচনায় বুঝতে পারলেন কিনা? ফজরের ফরজ নামাজ 3 রাকাত পড়লে 3য় রাকাত যেই কারণে বিদাত, বৎসরে 2 ঈদের অতিরিক্ত বাৎসরিক 3 নম্বর কোনো ঈদ করলে একই কারণে সেই ঈদ বেদাত। তাহলে 12ই রবিউল আউয়ালের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার দলিল কি? নবীর তরিকায় নাই। এর বেদাত হওয়ার দলিল কি? দলিল নবীর তরিকায় নাই। তাহলে খতিব সাহেব এটারে বেদাত বলতেন এমনিই না দলিলের ভিত্তিতেই বেদাত বলেছেন? তখন ওই বেদাতিরা দেখলো আমরা তো ধরা খাইলাম সমাজে, আমরা বেদাতি, এই জন্য বেদাতিরা খেপছে ওনার। আজকে বুঝলেন কিনা বেদাতিরা ওনার উপর খেপলো কেন? উনি এই কথাটা এটারে বেদাত বলার কারণে এরা ধরা খাইছে সমাজে, এরা বেদাতি। এই কারণে চুররে চুর বললে যে কারণে কেফে, বেদাতরে বেদাত বললে একই কারণে বেদাতিরা কেফে। খেপিয়া এক অসভ্য বেয়াদ্দপ ওনারা কইছে ফকিন্নি, কইছে রিক্সাওয়ালা। ফকিন্নি একটা গালি। রিক্সাওয়ালা কইয়াও অনেকে অনেক সময় মানুষে গালি দেয়। এই বেয়াদ্দপ, এই অসভ্য খতিব সাহেবকে ফকিন্নি কইয়া গালি দিছে, রিক্সাওয়ালা কইয়া গালি দিছে। কে গালি দিল? এরে তো আমরা সিলেটি ভাষা একটা কথা কয়,
রাত চিনে না হিয়ালে, দিনে চিনে, দিনও চিনে না কুত্তায়। এমন কিছু মানুষ সমাজে থাকে যারা রাত্রে চিনে না শিয়ালে আর দিনে চিনে না কুত্তায়। এমন একটা অসভ্য যেটা রাত চিনে না হিয়ালে, দিনে চিনে না কুত্তায়, হে খতিব সাহেবের কয় ফকিরনি। যারা বাংলা ভাষায় কয় ববে আসলো কলির কাল, শিয়ালে চাটে বাঘের গাল। ববে আসলো কলির কাল, শিয়ালে চাটে, যেটা গালি দিল এটারে দিনও চিনে না কুত্তায়, রাত্রে চিনে না শিয়ালে। যারে গালি দিল তিনি পৃথিবীর বিখ্যাত আলেম। এটা কেমন হইল? এটা হইল ববে আসলো কলির কাল, শিয়ালে চাটে বাঘের গাল। এটা হইল বেয়াদবরা, অসভ্যরা সমাজে ভাইরাল হওয়ার একটা হাতিয়ার। নিকৃষ্ট লোকেরা বুজুর্গানে দিন, আকাবিরিনে উম্মতকে গালি দেওয়া, তহমত দেওয়া, সমালোচনা করা, এটা হইল নিকৃষ্ট লোকেরা সমাজে ভাইরাল হওয়ার একটা হাতিয়ার। কার কুত্তায় চিন্তা রে, কিন্তু গালিটা দেওয়ার পরে এখন বাংলাদেশের অবলইছি নেই। আজকে বুঝলেন কোন কৌশলে, যারে কুত্তায় চিনে না হে খতিব সাহেবরে গালি দিল। কৌশলটা কি? ভাইরাল হওয়া। কৌশলটা কি? ভাইরাল হওয়া। এর কিছু উদাহরণ শোনে। ইবলিসকে কে চিনত? কেউ চিনত না। যখন আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো, তখন তারা হগল হয়েছিল। বলেন ইবলিস ভাইরাল হয়েছে বালাকাম কইরা না বুজুর্গের সাথে বেয়াদবি কইরা? নমরুদ্দারে কে চিনত? কেউ চিনত না। ভাইরাল হয়েছে ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করিয়া। ফেরাউন্নারে গাড়াই চিনত? কেউ চিনত না। ভাইরাল হয়েছে মুসা নবীর সাথে বেয়াদবি করিয়া। আবু জাহিল্লারে গাড়াই চিনত? ভাইরাল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করিয়া। ইয়াজিদরে গাড়াই চিনত? ভাইরাল হয়েছে ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করিয়া। বলেন ইয়াজিদরে কে চিনত? উল্লেখযোগ্য কেউ চিনত না। ইয়াজিদ দুনিয়াতে ভাইরাল হয়েছে কি? ভাইরাল হয়েছে নি? কি করিয়া? হুসাইনের সাথে বেয়াদবি করিয়া। সাহাবায়ে কেরামের মর্যাদা কে চিনত? অন্যান্য মানুষে চিনত না। কি নাম? সাহাবায়ে কেরামের মর্যাদা বলতেছি। ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, এটারে ও দিনও চিনত না, কুত্তায় রাত চিনত না, ইয়ালে। কিন্তু ইবনে সাবা ভাইরাল হয়েছে সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে। বুঝে থাকলে উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, নিকৃষ্ট লোকেরা সমাজে ভাইরাল হওয়ার অপকৌশল হিসাবে কোন জিনিসটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে? আকাবিরিনের সাথে বেয়াদবি। আকাবিরিনের সাথে বেয়াদবি করাটা হইল এরা ভাইরাল হওয়ার একটা অপকৌশল। তবে এদেরকে আমি বলতে চাই, ভাইরাল হওয়ার সিস্টেম দুইটা আছে, একটা ব্যাড সিস্টেম, একটা বেস্ট সিস্টেম। কেউ ভাইরাল হয় সুনামের সাথে আর কেউ ভাইরাল হয় দুর্নামের সাথে। এবার বলেন ইবলিস চায় আদম নবীর সাথে বেয়াদবি করিয়া সুনামের ভাইরাল হইছে না দুর্নামের? নমরুদ্দাই ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করিয়া সুনামের ভাইরাল হইছে না দুর্নামের? ফেরাউন্নাই মুসা নবীর সাথে বেয়াদবি করিয়া সুনামের ভাইরাল হইছে না দুর্নামের? আবু জাহিল্লাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করিয়া সুনামের ভাইরাল হইছে না দুর্নামের? ইয়াজিদে ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করিয়া সুনামের ভাইরাল হইছে না দুর্নামের? কুখ্যাত ইবনে সাবা সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করিয়া সুনামের ভাইরাল হইছে না দুর্নামের? ঠিক তেমনি ভাবে বেদাতীরা বুজুর্গানে দিনের সাথে বেয়াদবি করিয়া ভাইরাল হয়, ঠিক সুনামের ভাইরাল নয়, দুর্নামের। এই কারণে যেদিন থেকে এই অসভ্য বেয়াদব খতিব সাহেবরে গালি দিছে, এদিন থেকে সারা সমাজে তার দুর্নাম শুরু হয়ে গেছে। এই দুর্নাম সহ্য না করতে ভাইরা হে যে অসভ্য, এর প্রমাণ দিছে। কেমনে প্রমাণ দিছে জানেন? কয় এরা সকলে মিলিয়া আমার নাবির নিচের একটা পশম পরিষ্কার করতে পারছে না। এইটা হইল ভদ্র ভাষা।
আমার নাভির নিচের পশম পরিষ্কার করতে পারছে না, এটা এটা ভদ্র ভাষা না অসভ্য? সভ্য ভাষা না অসভ্য? অসভ্য ভাষায় আকাবিরিন বুজুর্গানে দিনকে গালি দেওয়াটাই বাতিল পন্থীদের হাতিয়ার। আমি বলবো এই অসভ্য বেয়াদব ভাষাটা শিখছস কার কাছ থেকে? তোর মা বাপের কাছ থেকে শিখছস না তোর একটা শেখ বলে আছে এটা কত বড় বান্দর? আমি একটু পরে বলবো। এর বলে একটা শেখ আছে, এই শেখ কত বড় বান্দর আমি একটু পরে বলবো আপনাদের। আগেই বলছিলাম আজকে আমার কথা বলতে বেশি সময় লাগবে, ওনারে বলছি। আর ছাত্ররা বলছি কাগজ কলম লইয়া বউ, এর শেখ কত বড় বান্দর একটু পরে বলবো। কিন্তু এই বান্দরে আমি আগে জিজ্ঞাসা করি, যেই বান্দরে কইল তোমরা যারা যারা আমার এই কথার কারণে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করতেছ, তোমরা আমার নাভির নিচের একটা পশম পরিষ্কার করতে পারছো না। নাভির নিচের পশম উল্লেখ কইরা কথা কয় সভ্য লোকে না অসভ্য? তুই প্রমাণ দিলে তুই অসভ্য, শুধু বেয়াদব না অসভ্য? এবার আমি তোরে জিজ্ঞাসা করবো, এই অসভ্য ভাষাটা তোর মা বাপের কাছে শিখছস না তোর শেখের কাছে শিখছস? শেখ হইল আরবি ভাষায়, বাংলা ভাষায় কই গুরু। বাংলা ভাষায় কি কয়? আমি জিজ্ঞেস করি এই অসভ্য ভাষাটা তোর মা বাপের কাছে শিখছস না তোর গুরুটার কাছে শিখছস? যদি মা বাপের কাছে শিক্ষা থাকস তাহলে তোর মা বাপরে গিয়া তোর নাভির নিচে সবগুলি পশম পরিষ্কার করে দিত। যেইখানে ভাষা শিখাইছে এইখানে পরিষ্কার করুক। কি বলেন? অসভ্য ভাষা তারে কোনো সভ্য লোকে শিখাইছে না শিখাইলে তার মা বাপে শিখাইছে? তো এই অসভ্য ভাষা যারা শিখাইছে না এরা কেন পরিষ্কার করবে? যদি এই অসভ্য ভাষা তোরে তোর মা বাপে শিখাইয়া দেখে তো তোর মা বাপের কাছে গিয়া খুললা দেখা পরিষ্কার করে দিত। আর যদি কোন বলে না এমন অসভ্য ভাষা আমার মা বাপে শিখাইছে না, আমার গুরুটাই শিখাইছে, তোর গুরুটারে গিয়া তোর নাভির নিচের সবগুলি পশম পরিষ্কার করে দিত। আপনারা কি কেউ এর এই অসভ্য ভাষা শিখাইছেন? আপনারা কেন পরিষ্কার করবেন? যেটা শিখাইছে সেইটা পরিষ্কার করবো। কথা ক্লিয়ার হয়েছে নি? এই হলো আমি আগেই বলেছিলাম যে বর্তমান অবস্থা ব্যবস্থার প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে এমন কিছু বিষ বাষ্প বিরাজ করতেছে সমাজে, এইগুলির কিছু অপারেশন হওয়া দরকার। এই অপারেশনের জন্য আমি আগেই বলেছি ওনাদেরকে যারা ইন্তজাম করছে, আমার কিছু লম্বা কথা বলতে হবে, বিস্তারিত বলতে হবে, দলিল সম্মতভাবে বলতে হবে। এই জন্য আর কেউ স্মরণ রাখুক আর না রাখুক, মাদ্রাসার ছাত্রদের স্মরণ রাখা দরকার। এই অসভ্যটায় কওমি আলিমদেরকে ওয়াহাবি বলে গালি দিছে। হের গুরুটায় তো কওমি ছাত্র, হের গুরুটা যেটা হের গুরুটায় তো কওমি করছে। তা তোর গুরুটা তুই ওয়াহাবি রে, তুই সুন্নি সংস্কৃতি ওয়াহাবি উস্তাদের কাছে লেখাপড়া সুন্নি হইলে কেমন? তুই তো হারামজাদা। এটা বংশগত হারামজাদা না, এটা ইলমি হারামজাদা। বংশগত হারামজাদা না, ইলমি হারামজাদা। ফরসে কওমি উস্তাদের কাছে আর কওমি আলিম ওয়াহাবি। ওয়াহাবি কেন বলে, কে বলে, কাকে বলে, ইনশাল্লাহ আজকে আমি বলবো। আপাতত শুধু এতটুকু মনে রাখেন, হে কয় কওমি আলেমরা রে ওয়াহাবি কইয়া হে গালি দিছে, অথচ হের গুরুটা কওমি শুনল। এবার গুরুটার কথা শুনুন, এর গুরুটা কত বড় সভ্য, এর গুরুটা কিভাবে ভাইরাল হয়েছিল, এর ইতিহাস। দুই 2017 সালের 25শে মে, এই তারিখটা ভুলে যাবেন না বাংলাদেশের কোনো মুসলমান। 2017 সালের 25শে মে এই অসভ্য বেয়াদবের গুরুটা হাটহাজারীর মরহুম হজরত মুহতামিম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনার বিরুদ্ধে এর গুরুটা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল যে তিনি নাকি হাটহাজারীর হজরত মুহতামিম সাহেব নাকি এর গুরুটার সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখ রেখিয়া 17 মাস পর্যন্ত পলাইয়া রয়েছেন, বহসে হাজির হয়েছেন। আমি বলবো, আপনারা আমিন বলবেন। সত্যই যদি হাটহাজারীর মুহতামিম সাহেব তোর সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখ দিয়া যদি 17 মাস পলাইয়া থেকে থাকেন,
ইনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওনার ব্যাপারে আমি কিছু বলবো না। যদি ইনি সত্যি এই কাজ করে থাকেন, আমার উপর যেন আল্লাহর গজব পড়ে। আর যদি তুই উনার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া থাকস, তাহলে তোর 14 গোষ্ঠীর উপর যেন আল্লাহ লানত করে। এই মিথ্যা অপবাদ সে হাটাজারি মুতাবিসের বিরুদ্ধে দিছে। এই অসভ্য বেয়াদ্দবের গুরুটায়, অসভ্য বেয়াদ্দবের গুরুটায় হাটাজারি মুতাবিসের বিরুদ্ধে এই মিথ্যা জঘন্যতম অপবাদ দিয়েছে। গুরুটার নাম আমার মুখে কইলে আমার মুখটা নাফা করব। এই অসভ্যটার নাম কইল আমার মুখ নাফা করব, গুরুটার নাম কইল আমার মুখটা নাফা করব। কেন? আমি যে এই অসভ্যদের অসভ্যতার বিবরণ দিচ্ছি, গুরুটাই কি কি বান্দামি করছিল আমি তো বলতেছি, চিনেন না, নাম বলবো কেন? মুহতারাম হাজিরিন, এই গুরুটার এই সমস্ত অপপ্রচারে আমার বিরুদ্ধে এই অপপ্রচার করেছিল। হাটাজারির হজরত মুতাবির হুজুরের বিরুদ্ধে এই বদনাম রটানির আগে আমার বিরুদ্ধে এইরকম বদনাম রটাইছিল। আমি নাকি বারবার তার সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখ দিয়া পলাইয়া গেছি, অথচ আমি জীবনে কোনোদিন তারে দেখছিও না, তার কথাও শুনছি না, তার মুখটা কালা না সাদা তাও দেখছি না। হেরে বলে আমি তারিখ দিয়ে ফলাইয়া গেছি। বিভিন্ন মাহফিলে যাই মানুষের প্রশ্ন করে, আপনি বলে তারিখ দিয়ে বহসের তারিখ দিয়ে ফলাইয়া গেছেন, ঘটনা কি? অত্যাচারে অতিষ্ঠ হইয়া শেষ পর্যন্ত একদিন বলেছিলাম সবার সমস্ত মানুষকে যে আমি একটা দোয়া করব, তোমরা সবাই আমিন কইবা। কি দোয়া? আমি বলেছিলাম, আমি যদি এই অসভ্যের গুরু অসভ্যরে বহসের তারিখ দিয়ে যদি ফলাইয়া গিয়া থাকি, আমার উপরে আল্লাহর গজব পড়ুক। আর যদি তুই মিথ্যা কথা কইয়া থাকস, তাহলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক। হার হালে হেরেছে। এই গুরুটা এই সমস্ত ইত্রামিয়ার বান্দারি যখন শুরু করে দিল, তখন মৌলানা লুৎফুর রহমান ফরাইজি কইল, তারা আমার উস্তাদ তুল্য, দাদা উস্তাদ তুল্য, তারা যদি তোর সাথে বহাসের টাইমে বলা এগিয়ে থাকে, আমি তারার ছাত্রের ছাত্র, আমি তোর বহাস গ্রহণ করলাম। মৌলানা লুৎফুর রহমান ফরাইজি তার বহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলো। উভয় পক্ষ মিল দিয়া 2007 সালের 25শে মে বহাসের তারিখ ধার্য হইল। ইসলামিক ফাউন্ডেশনে দেওয়া হইল স্থান। কেতনা বড় বান্দর এই অসভ্যের গুরুটা, এবার লক্ষ্য করুন। উভয় পক্ষ সম্মিলিতভাবে ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যে আমরা 25 তারিখে আপনাদের এখানে বহাসে আসতে চাই, স্থানের জন্য অনুমোদন চাই। তারা এটা চিন্তা করতেছে অনুমোদন দিবে কিনা। এমত অবস্থায় এই বান্দরটাই করছে কি, হে আলাদা আর একটা অনুষ্ঠানের অনুমোদন চাইয়া একই তারিখে একই জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের কাছে আবেদন দেওয়া রাখছে। হের একটা ব্যক্তিগত দল আছে তাহরিকে খতমে নবুয়ত। 25 তারিখে উভয় পক্ষ মিলিয়া দিছে বহাসের স্থানের আবেদন, আর হে তাহরিকে খতমে নবুয়তের নামে হে আলগা দিছে একই তারিখে একই জায়গায় আর একটা আবেদন। বলেন এটা কি বহাসের তার মানিত স্থান গ্রহণ করলো না বানরামি কইরা বানচাল করলো? এই অসভ্য বেয়াদবের গুরুটা হইল এতনা বড় বান্দর। অসভ্য বেয়াদবের গুরুটা হইল এতনা বড় বান্দর। শেষ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাধ্য হইয়া উল্টা পাল্টা 2টা আবেদনের কারণে দুটোটা নাকচ করে দিল। শেষ পর্যন্ত বান্দরে নিজের মুখে প্রস্তাব করলো যাত্রাবাড়ি মাদ্রাসায় বস হবে, তারিখ ঠিক থাকবে, সময় ঠিক থাকবে, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় বস হবে। সে ভাবছিল যাত্রাবাড়ির মাদ্রাসার মোতামিম সাহেব বাহাস টাহাস মুনাজারা টুনাজারা এগুলি ইনি পছন্দ করে না, আর আসলে আমিও পছন্দ করি না। কিন্তু উফরে হরলে করুন কি, উফরে যখন পরে যায় তখন তো পছন্দ করি না, কইলে কব প্রার্থনা দীক্ষা বাগছে। এই কথাটা কইবার জন্য সুযোগ না পায়। এই জন্য আমার জীবনে আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ব্রাহ্মণবাড়িয়ার আকাবিরিন বুজুর্গানে দিনের নেক নজরের বরকতে জীবনে 1টা 2টা বহাসে গেছি না এই সমস্ত বান্দরদের সাথে। প্রত্যেকটা বহাসে বান্দরের দল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তো
মনে করছিল যাত্রাবাড়ির হজরত এই সমস্ত পছন্দ করেন না, নিশ্চয়ই তিনি স্থান দিবেন না, এটা মনে করিয়া নিজের মুখে প্রস্তাব করছে। ঘটনাক্রমে যাত্রাবাড়ি হজরত প্রস্তাব গ্রহণ করে নিয়েছেন, ঠিক আছে আমার এখানেই বস হবে। বহাসের দিন সে ওইখানে না গিয়া অন্য হাগানে গিয়া রাস্তার নিচে গাছের মধ্যে মাইক বেন্দা ডাহে দেখতে কয় ওহাবিরা আইসে না, আমি আইসি বস করতাম। ওহাবিরা গাছতলা যাওয়ার কথা ছিল না, যাত্রাবাড়ি মানসায় যাওয়ার কথা ছিল। তোর মুখে প্রস্তাবিত যাত্রাবাড়ি মানসা, এখানে তুই গেলে না কেন বান্দর? যেই গাছতলে কেউ যাওয়ার কথা না সেখানে গিয়া চিন্দাস কেন বান্দর? এই হলো অসভ্য, এই অসভ্য বেয়াদবটার গুরুটা হলো একটা বড় বান্দর। বান্দরের ছাত্র হরি নইব, বান্দরের সন্তান হরি নয়, বান্দরের ছাত্র বেয়াদবের ছাত্র কি হইব? বরাক বাসের যারো মুলি বাস হয় না, মুলি বাসের যারো বরাক বাস হয় না। বান্দরের ছাত্র মানুষ হয় না, বেয়াদবের ছাত্র কোনোদিন আদবওয়ালা হয় না। বর্তমান বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, যেহেতু আল্লাহর রসুল বলেছেন আমার উম্মত মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে, কাজেই যারা 12ই রবিউল আউয়ালে 3 নম্বর ঈদে মিলাদুন নবী নামে আরেকটা ঈদ করে, এই ঈদ নবীর তরিকা বিরোধী, বিদাত। 3 নম্বর ঈদটা কেন বিদাত? দলিল ছাড়া না দলিল সম্মত বিদাত? কি দলিল? নবীর তরিকায় নাই। কি দলিল? আমার আগের উদাহরণ যদি আপনাদের মনে থাকে তাইলে বলুন। নবীর তরিকা মতো ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 3 রাকাত পড়লে 3য় রাকাতটা সুন্নত হবে না, বেদাত। কি দলিল বেদাতের? নবীর তরিকায় নাই। বেদাত হওয়ার কি দলিল? তেমনি ভাবে নবীর তরিকা মতে মুসলমানের বাৎসরিক ঈদ 2টা, 3য় ঈদ নবীর তরিকায় নাই। তাই খতিব সাহেব বলেছেন 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামের 3 নম্বর ঈদটা বেদাত। বলেন তিনি বিদাত বলেছেন মন গড়া না দলিল সাপেক্ষে? দলিল সাপেক্ষে। এই দলিল সাপেক্ষ কথাগুলি যেন সমাজে গ্রহণ না করে, এই জন্য আরেক বান্দরে কয় আমাদের এগুলি দলিলের সাথে সম্পর্ক না। মনে আছে? দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর মহব্বতে জান দেওয়া দলিলের সাথে সম্পর্ক না হইলে মুমিন হয় না দলিলের সাথে সম্পর্ক হইলে মুমিন হয়? তাহলে তোর দলিল ছাড়া মহব্বত যেমন আবু তালিব মার্কা মহব্বত জাহান্নামী, তোদের মহব্বত নবীর সাথে দলিল ছাড়া মহব্বত তো আবু তালিব মার্কা মহব্বত জাহান্নামী। এবার বলেন নবীর মহব্বতের নাম ওই যে ঈমান, দলিল ছাড়া মহব্বতের নাম না দলিল সম্মত মহব্বতের নাম? এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, নবীর যেই মহব্বতের নাম ঈমান, এই মহব্বতের দলিলটার নাম কি? সুন্নত। নবীর যেই মহব্বতের নাম ঈমান, এই মহব্বতের দলিলটার নাম কি? সুন্নত। কত নম্বর অর্থে? এই কথাগুলি অন্তত মাদ্রাসার ছাত্ররা বলে গেলে হবে না। নবীর মহব্বতের নাম ঈমান, দলিল ছাড়া মহব্বতের নাম ঈমান নয়, দলিল সম্মত মহব্বতের নাম ঈমান। নবীকে এমন মহব্বত করে যেই মহব্বতের দলিল আছে, এই দলিলটা হইল নবীর সুন্নত। কত নম্বর অর্থে? নবীর মহব্বতের দলিল যে ঈমান সুন্নত, এই কথার দলিল হইল রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে মহব্বত করলো সেই আমাকে মহব্বত করলো। তার মানে হইল নবীর সুন্নতকে মহব্বত করার নাম নবীকে মহব্বত করা, এই মহব্বতের নাম হইল ঈমান। আরো পরিষ্কারভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতরে যে মহব্বত করে না সে আমার উম্মত নয়। নবীর সুন্নতরে মহব্বত যে করে না সে নবীর উম্মত নয়, নবীর লোক নয়, নবীর দলভুক্ত নয়। একই কথা ঘুরাই ঘুরিয়া। কাজে এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম পরিষ্কারভাবে বাইতুল মুকাররমের খতিব সাহেব 12ই রবিউল আউয়ালের ঈদটাকে বেদাত বলেছেন বিনা দলিলে না দলিল সম্মতভাবে? এবার আপনাদের বলতে হবে 12ই রবিউল আউয়ালের ঈদ বেদাত হওয়ার দলিলটা কি? নবীর তরিকায় নয়। 12ই রবিউল আউয়ালের ঈদ বেদাত হওয়ার দলিল কি?
যদি বুঝে না আসে আমি জিজ্ঞেস করব, কেউ যদি ফজরের ফরজ নামাজ 3 রাকাত পড়ে জান্না শুনিয়া তৃতীয় রাকাত বেদাত হবে, দলিল কি? ওই ফজরের তৃতীয় রাকাত বেদাত হওয়ার যেই দলিল, বৎসরের তৃতীয় ঈদ বেদাত হওয়ার সেই দলিল। বৎসরের তৃতীয় ঈদ বেদাত হওয়ার সেই দলিল। এবার শোনেন, এই ঈদটা আসলো কোথার থেকে? 12ই রবিউল আউয়ালের ঈদ, ঈদে মিলাদুন নবী নামে নবীর জন্ম উপলক্ষে ঈদ আসলো কোথার থেকে? 12ই রবিউল আউয়ালে যারা ঈদ পালন করে নাম দেয় ঈদে মিলাদুন নবী। এতক্ষণে কি বুঝলাম? এই ঈদটা বেদাত, ঈদটা বেদাত। ঈদটা বেদাত হওয়ার কোনো দলিল নাই। আছে কি দলিল? নবীর তরিকায়। আমি কিন্তু বারবার কথাগুলি বলতেছি, অন্তত মাদ্রাসার ছাত্রদের মনে রাখার জন্য। 12ই রবিউল আউয়ালের ঈদটা বেদাত, এই কথার কোনো দলিল নাই। আছে কি দলিল? নবীর তরিকায় নাই ঈদটা, এই জন্য এটা বেদাত। তাহলে এই বেদাত, ঈদের নামে এই বেদাতটা মুসলমান সমাজে কখন আসলো, কোথার থেকে আসলো, কিভাবে আসলো, এর একটা ইতিহাস আছে। এই ইতিহাস আর কোনো মুসলমানের স্মরণ রাখতে না পারুক, অন্তত মাদ্রাসার ছাত্রদের স্মরণ রাখতে হবে। পাকিস্তানের একসময় শরিয়া আদালতের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী ইসলাহি কুতুবাতের নামের এক কিতাবের এক খণ্ডে লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 300 বছর পরে খ্রিস্টানেরা সর্বপ্রথম ঈসা নবীর জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী নামে একটা উৎসবের আয়োজন করে। এই হইল ঈদে মিলাদুন নবীর ইতিহাসের সূত্রপাত। ওইখান থেকে ঈদে মিলাদুন নবী নামে একটা উৎসবের সূত্রপাত হয়। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলেছিলাম কাগজ কলম নিয়ে বসতে পারলে ভালো হয়। পাকিস্তানের সাবেক শরিয়া আদালতের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, ইসলাহি কুতুবাত নামক কিতাবে লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 300 বছর পর খ্রিস্টানেরা ঈসা নবীর জন্ম তারিখে একটা উৎসবের আয়োজন করে, নাম দেয় ঈদে মিলাদুন নবী। এখান থেকে দুনিয়াতে ঈদে মিলাদুন নবী নামের উৎসব চালু হয়। এবার বুঝে থাকলে বলুন, ঈদে মিলাদুন নবী নামের উৎসব সর্বপ্রথম চালু হয় কবে? ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 300 বছর পর। কতদিন পর? 300 বছর পর। এটা ঈসা নবী শিক্ষা দিয়া গেছিলেন, এই জন্য 300 বছর পরে ব্যবস্থা হয়েছে। আর কেউ জবাব না দিল, মাদ্রাসার ছাত্রদের জবাব দিতে হবে। ঈসা নবী শিক্ষা দিয়েছিলেন যে আমার জন্ম তারিখে ঈদ পালন করবা, এই জন্য তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার 300 বছর পরে শুরু হয়েছে না? শিক্ষা দেননি? তাহলে ঈসা নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার 300 বছর পরে যে খ্রিস্টানেরা ঈদে মিলাদুন নবী নামে উৎসবের আয়োজন করলো, এটা নবীর শিক্ষা দেওয়া না খ্রিস্টানদের মন গড়া? আরম্ভ হইল এখান থেকে শুরু হয়েছে ঈদে মিলাদুন নবী। এর আগে দুনিয়াতে ঈদে মিলাদুন নবী নামের কোনো অনুষ্ঠান ছিল না, ঈদে মিলাদুন নবী নামের কোনো উৎসব ছিল না। সেই ঈদে মিলাদুন নবীর উৎসব খ্রিস্টানেরা মন গড়া চালু করার আরো প্রায় 300 বছর পর, ঈসা নবী বিদায় হওয়ার 300 বছর পরে এটা এরা উদ্ভাবন করছে। আর উদ্ভাবন করার আরো 300 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করে এসেছেন। ইতিহাস বুঝে থাকলে বলুন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে দুনিয়াতে আসেন, তখন খ্রিস্টানদের মধ্যে ঈদে মিলাদুন নবী নামের বিদাত চালু ছিল কিনা? আমাদের নবীর জন্মের কতদিন আগে চালু করেছিল তারা? 300 বছর আগে। ঈসা নবীর বিদায়ের কতদিন পরে? 300 বছর পরে। সামান্য 19-20 বেশ কম হতে পারে। এই প্রায় 300 বছর পরে আবিষ্কার করছে। আর আমাদের নবীর জন্ম হওয়ার 300 বছর আগের থেকে খ্রিস্টানদের মধ্যে ঈদে মিলাদুন নবী নামের বেদাত কুসংস্কার চালু ছিল। আমাদের নবীর জন্মের পরে গেল আরো 700 বছর। আমাদের নবীর জন্মের পরে গেল আরো 700 বছর।
আগে 300 আর পরের 700, 1000। এই 1000 বছর যাবৎ ঈদে মিলাদুন্নবী নামের উৎসবটা শুধুমাত্র খ্রিস্টানেরাই পালন করত। 1000 বছর যাবৎ ঈদে মিলাদুন্নবী নামের উৎসবটা শুধুমাত্র খ্রিস্টানেরাই পালন করত। আমাদের নবীর জন্মের পরে যে আরো 700 বছর গেল, এই 700 বছরের ভিতরে কোনো মুসলমান, কোনো সাহাবী, কোনো মযহাবের ইমাম, এমনকি মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জীবনে কোনোদিন ঈদে মিলাদুন্নবী নামে কোনো উৎসবের কথা বলেনও নি, কোনোদিন তারা এমন কোনো উৎসব পালন করেনও নি। নবী ঈদে মিলাদুন্নবীর কথা বলছেনও না, নবী নিজে ঈদে মিলাদুন্নবী করছেনও না, সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী কথা বলেনও না, ঈদে মিলাদুন্নবী পালন করেনও না। নবীর জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন্নবী নাই। সাহাবায়ে কেরামের যুগ গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন্নবী নাই। তাবেঈনের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন্নবী নাই। তাবেঈনের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন্নবী নাই। 4 মাযহাবের 4 ইমামের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন্নবী নাই। 4 তরিকার 4 পীরের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন্নবী নাই। বরং আমাদের নবীর জন্মের প্রায় 700 বছর পরে একদল বেদাতি খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন্নবী মুসলমান সমাজে আমদানি করে। এবার শুনেন সেই আমদানির ইতিহাস। একটা হইল ঈদে মিলাদুন্নবীর নামে উৎসব চালু হওয়ার ইতিহাস। এটা হইল ঈসা নবীর জন্মের 300 বছর পর, আর আমাদের নবীর জন্মের 300 বছর আগে। আরেকটা হলো সেই খ্রিস্টান সমাজ থেকে ঈদে মিলাদুন্নবী মুসলমান সমাজে আমদানি করার ইতিহাস। এবার বলুন, ঈদে মিলাদুন্নবী নামের উৎসব মুসলমানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চালু করে গেলেন? সাহাবায়ে কেরাম চালু করছিলেন? নবীর জন্ম থেকে পরবর্তী 700 বছরের কোনো মুসলমান ঈদে মিলাদুন্নবী পালনও করেনি, বলেও নি। 700 বছর পরে কিভাবে খ্রিস্টানদের কাছ থেকে মুসলমান সমাজে ঈদে মিলাদুন্নবী নামের উৎসব আমদানি হলো, তার ইতিহাস লিখেছে বর্তমান ঈদে মিলাদুন্নবী পালন করনেওয়ালা এদের পূর্বপুরুষের এক নেতা। বর্তমানে যারা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী পালন করে, এদের পূর্বসূরি, এদের আগের জমানার মুরব্বীদের মধ্যে এক মুরব্বীর নাম ছিল আব্দুস শমী রামপুরী। ভারতের রামপুরে ছিল তার বাড়ি, নাম ছিল আব্দুস শমী। বই লেখছে, বাংলা ভাষায় কয় বই, উর্দু ফার্সি আরবি ভাষায় কয় কিতাব। যেহেতু বইটা উর্দু ভাষায় লেখছে, এই জন্য আমরা বই না বলে কিতাবই বলি। আব্দুস শমী রামপুরী এই ঈদে মিলাদুন্নবী পালন করনেওয়ালাদের পূর্বপুরুষের একজন। সে একটা কিতাব লেখছে, কিতাবের নাম আনওয়ারে সাতেআহ। কিতাবের নাম আনওয়ারে সাতেআহ। এই আনওয়ারে সাতেআহ নামক কিতাবে লিখেছে যে হিজরি 7ম শতাব্দীতে এই মিলাদুন্নবী নামের উৎসব মুসলমান সমাজে আমদানি করা হয়। কত হিজরিতে? 7ম হিজরিতে, যার মর্ম দ্বারায় নবী, আমাদের নবী দুনিয়াতে আগমন করার 700 বছর পরে, আমাদের নবীর দুনিয়াতে শুভাগমন করার 700 বছর পরে ঈদে মিলাদুন্নবী নামের উৎসব মুসলমান সমাজে আমদানি করা হয়। সেই আনওয়ারে সাতেআহ বইয়ে আব্দুস শমী রামপুরী পরিষ্কার ভাষায় লিখেছে যে একদল মুসলমানেরা এই ঈদে মিলাদুন্নবী নামের উৎসবটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। কেন আমদানি করলো, এটার কারণ আরো চমৎকার করে লেখছে। কেন আমদানি করা হলো? নবী দুনিয়ার থেকে, আমাদের মুসলমানদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে একদল মুসলমানে খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন্নবী নামের উৎসব কেন আমদানি করলো, তার কারণ বর্ণনা করে সেই মৌলবী তার লিখিত কিতাব আনওয়ারে সাতেআহ লেখে। কারণ হলো 700 বছর পরে যেসব দেশের মুসলমানদের পার্শ্ববর্তী দেশ ছিল খ্রিস্টানদের, একই বর্ডারের এক পাশে মুসলমান বাস করে আর আরেক দেশে খ্রিস্টান বাস করে, ওই সমস্ত মুসলমানেরা যখন দেখত যে তাদের পাশের দেশের খ্রিস্টানেরা তাদের নবীর জন্মদিনে ঈদ করে,
মুসলমানদের নবীর জন্মদিনে কোনো ঈদ নাই, খ্রিস্টানদের নবীর জন্মদিনে তারা ঈদ করে। এটা দেখে তারা খুব হতাশ হইল যে আমাদের নবীর জন্মদিনে কোনো ঈদ নাই, তাদের নবীর জন্মদিনে ঈদ করে, আমোদ ফুর্তি করে, আনন্দ করে, কত কিছু ধুমধাম করে। আমাদের নবীর জন্মদিনে কোনো ধুমধাম নাই। এই জন্য এরা এটাকে নিজেদের জন্য লজ্জার কারণ মনে করলো। এই লজ্জা থেকে বাঁচার জন্য একদল মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন নবী আমদানি করে। কারণও লেখছে কিনা? কারণও লেখছে। এই কারণটা কেতনা বড় বাতিল এটা এবার বোঝার চেষ্টা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগেও একদল মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। খোলাফায়ে রাশিদিনের যুগেও একদল মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। সাহাবায়ে কেরামের যুগেও কিছু মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। তাবেঈনের যুগেও একদল মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। দীর্ঘ 700 বছরের কিছু মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। তারা খ্রিস্টানেরা ঈদে মিলাদুন নবী পালন করলে মুসলমানেরা ঈদে মিলাদুন নবী পালন না করাটাকে কোনো শরম, লজ্জা বা অপমান মনে করত না। কেন? তারা তাদের ধর্মের মন গড়া বিধান পালন করে। প্রথমত আমাদের ধর্মে এই বিধান নাই, দ্বিতীয়ত আমাদের ধর্মে কোনো মন গড়া বিধান পালনের ব্যবস্থা নাই। কাজেই তাদের নবীর জন্ম দিবসে তারা ঈদ করলে আমাদের কিছু আসে যায় না। এই চিন্তা চেতনা, মন মানসিকতা পোষণ করতেন নবীর জন্মের পর থেকে দীর্ঘ 700 বছর সারা দুনিয়ার মুসলমান। সুতরাং 700 বছর পরে একদল মুসলমান খ্রিস্টানদের কাছে বাস করত। এরা ঈদে মিলাদুন নবী পালন করে, এরা পালন না করলে লজ্জা হয়। এই যুক্তি জঘন্যতম মিথ্যা। এই যুক্তি জঘন্যতম মিথ্যা। এই মিথ্যা যুক্তির ভিত্তিতে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরবর্তী একদল বেদাতি কুসংস্কারাচ্ছন্ন মুসলমান ঈদে মিলাদুন নবী নামের অনুষ্ঠান খ্রিস্টানদের কাছ থেকে মুসলমান সমাজে আমদানি করেছে। কথাটা বলেছেন নুরুল ইসলাম অলিপুরি। না, ঈদে মিলাদুন নবীর গুরু ঠাকুর, ঈদে মিলাদুন নবী পালন করেনেওয়ালাদের বড় নেতা গুরু ঠাকুর, তার লিখিত কিতাব আনোয়ারে সাতে নামক বইয়ে নুরুল ইসলাম অলিপুরি বলেছে বেদাতিরা খ্রিস্টানদের কাছ থেকে মুসলমান সমাজে ঈদে মিলাদুন নবী আমদানি করছে। না, ঈদে মিলাদুন নবী পালনকারীদের গুরু ঠাকুর, গুরু ঠাকুরের নাম আব্দুস সমী রামপুরি, যে কিতাবে লেখছে কিতাবের নাম আনোয়ারে সাতে। কাজেই একদল বেদাতি খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন নবী মুসলমান সমাজে আমদানি করেছে। নুরুল ইসলাম অলিপুরি বলে না, ঈদে মিলাদুন নবী পালনকারীদের গুরু ঠাকুর আব্দুস সমী রামপুরি বলে। কাজেই এই কথার জন্য আমি দায়ী না তাদের গুরু ঠাকুর দায়ী? তোমাদের গুরু ঠাকুরের ঠেকলোকে কামড়াও, এমন কথা কেন কিতাবে লিখিত হয়ে গেল? এবার শোনেন বাংলাদেশের একজন গুরু ঠাকুরের নাম। বাংলাদেশে যারা যারা ঈদে মিলাদুন নবী পালন করে এদের মধ্যে এদের একজন গুরু ঠাকুরের নাম হাবিবুর রহমান, মুহাদ্দিস হাবিবুর রহমান। সিলেট ওই জকিগঞ্জ এলাকায় রাখালগঞ্জ নাকি নাম কয়, রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। তারা 4 জন বেদাতি সম্মিলিতভাবে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা বই লিখেছে। এই বইটার নাম হইল শরীয়তের দৃষ্টিতে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। বইয়ের নাম 4 বেদাতি মিলিয়া এক বই লেখছে, বইয়ের নাম শরীয়তের দৃষ্টিতে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। এই 4 গুরু ঠাকুরের মধ্যে এক গুরু ঠাকুরের নাম মুহাদ্দিস হাবিবুর রহমান। এই মুহাদ্দিস হাবিবুর রহমান উক্ত বইয়ের 23 পৃষ্ঠায় লিখেছে যে 7ম হিজরি সনে মুসলমানদের সমাজে ঈদে মিলাদুন নবী আমদানি করা হয়। শুধু ইন্ডিয়ার গুরু ঠাকুরে লেখছে না, বাংলাদেশের গুরু ঠাকুরেও লেখছে। নবী দুনিয়ার থেকে কতদিন পরে ঈদে মিলাদুন নবী মুসলমান সমাজে আমদানি করা হয়? 700 বছর পরে আমদানি করা হয়। তোমরা আগের ভূতপূর্ব গুরু ঠাকুরও লেখছে, দূর অতীতের গুরু ঠাকুরও লেখছে, নিকট অতীতের গুরু ঠাকুরও লেখছে। কোনো কওমি আলেমে লেখছে না। তোমরা যারা ওয়াহাবি এরা কেউ লেখছে না, তোমরা গুরু ঠাকুরে লেখছে।
যে তোমরা এই ঈদে মিলাদুন নবী নামের উৎসব 12ই রবিউল আউয়ালে খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছ। ইসলাম ধর্মে 700 বছর পর্যন্ত ছিল না, মুসলমানদের মধ্যে দীর্ঘ 700 বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবী নামের কোনো উৎসব ছিল না। না নবীর যুগে ছিল, না সাহাবাগণের যুগে ছিল, না তাবেঈনের যুগে ছিল, না তাবে তাবেঈনের যুগে ছিল, না 4 মাযহাবের 4 ইমামের যুগে ছিল, না 4 তরিকার 4 পীরের যুগে ছিল। আজকাল যারা বলে ঈদে মিলাদুন নবীর দলিল আছে কোরআনে, বলে কিনা? এক সাহাবাজে কয় দলিল আছে, আরেক সাহাবাজে কয় দলিলের সাথে সম্পর্ক নাই। ঘটনা কি? ঘটনা হইল, ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুগুরা হাফেজানা বাসত, মৃত্যুকদের স্মরণ শক্তি থাকে না। এটা ফার্সি ভাষার প্রবাদ, মৃত্যুকদের স্মরণ শক্তি থাকে না। এই বেদাতি কুসংস্কারাচ্ছন্ন বেদাতিদের স্মরণ শক্তি থাকে না। এই জন্য এদের গুরু ঠাকুরের লেখা থেকে গেছে যে আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে এই কথা যেইতানের জ্ঞান নাই বিল্লা লাইছে, ইতানে কয় কোরআন হাদিসে দলিল আছে, ঈদে মিলাদুন নবীর দলিল আছে। আমার প্রশ্ন হইল, কোরআনে আর হাদিসে যদি ঈদে মিলাদুন নবীর দলিল থাকে, তোরার গুরু ঠাকুরে কেন কইল 700 বছর পরে খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছস? যে কথার দলিল কোরআনে থাকে, যে কথার দলিল হাদিসে থাকে, এটা কি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে আমদানি করতে হয়, তাও খ্রিস্টানদের কাছ থেকে? মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না, কথাটা পরিষ্কারভাবে প্রমাণ পেয়েছেন কিনা আপনারা?